তাহলে আমরা 11 শেষ করলাম, এখন আমরা করব 12 নাম্বার। 12 নাম্বারের মধ্যে এখানে দেখেন এবার কিন্তু 3টা ব্র্যাকেটেই হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে পর্যায়ক্রমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটে কাজ করব। তারপরের প্রক্রিয়াটা কি? এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এখন এখানে আপনার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু বিয়োগের কাজ, দুইটা ভগ্নাংশের মাঝখানে বিয়োগ, তাহলে আমরা কি শিখেছি? ভগ্নাংশের মাঝখানে যোগ বিয়োগ যেটাই থাকুক, একমাত্র করণীয়, একমাত্র উপায় বা একমাত্র বুদ্ধি হলো লসাগু করে কাজ সম্পাদন করা। তাহলে এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু করে আমরা হর দিয়ে এবং লব দিয়ে গুণ করে এখানকার কাজ শেষ করবো। থাকবে বিয়োগ, আমাদের নিয়ম অনুসারে তো চিহ্নের মধ্যে আমরা ভাগের কাজটা আগে করতাম, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে শেষে বিয়োগের কাজ। কিন্তু এখন ফার্স্ট ব্র্যাকেট বলে কথা, কিছু করার নাই, ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ করতে হবে। মাঝখানে যে চিহ্নই থাকুক এটা ম্যাটার করবে না। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আসবো, তারপর থার্ড ব্র্যাকেটে আসবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে প্রশ্ন তুলে আগে এই যে মিশ্র ভগ্নাংশ যেগুলো যেগুলো আছে সবগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো, পূর্ণ সংখ্যার হরে গুণ করে এরপর লবের সাথে যোগ করে। আসেন তাহলে এখন 12 নাম্বার প্রশ্ন, ইম্পর্টেন্ট আছে কিন্তু। তাহলে 12 নাম্বার সরলে আমরা প্রশ্নে পাচ্ছি কি, 1 সমস্ত 23/20, তারপরে আছে গুণ থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে 4 সমস্ত 16/5, 16/5, তারপরে ভাগ দিয়ে আমরা পাচ্ছি কত, 1 সমস্ত 8/3, তারপর হচ্ছে কি এর, তারপরে 5 সমস্ত 2/1, তারপরে যোগ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে পাচ্ছি 7/5, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আমাদের 14/3, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার আমরা যদি একটু চেক করে নিতে চাই তাহলে দেখেন আমাদের 1 সমস্ত 23/20 গুণন 4 সমস্ত 16/5 ভাগ 1 সমস্ত 8/3 এর 5 সমস্ত 2/1 প্লাস, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট 7/5 বিয়োগ 14/3। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্ন তোলা ঠিক আছে। সরল অঙ্কের মধ্যে যেটা বারবারই বলি, প্রশ্ন তোলার পরেও একটু চেক করে দিবেন। চেক করে দিলে আমরা শিওর হইলাম যে আমাদের প্রশ্ন ভুল নাই, কারণ প্রশ্নে যদি ভুল হয়ে যায় তাহলে তো গোড়ায় গলত, যতই সামনের দিকে করেন কোনো লাভ হবে না। আর এইসব অঙ্কে একটু ভুল টুল হওয়ার চান্স থাকে, এই জন্য একটু চেক করে নেওয়া ভালো হবে। তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ ভাঙেন, 23 একে 23, 23 সাথে 20 গুণ করলে পরে পাবো 43, আর নিচে তো 23 আছেই, গুণ এরপরে আমরা 4 16 64, আর 5 গুণ করলে পাবো আমরা 69, তাই না? আর নিচে 16, ভাগ চিহ্ন দিয়ে এরপরে আমরা এখানে মিশ্র ভগ্নাংশকে ভাঙলে পাচ্ছি 8 একে 8 আর 3 কত 11, আর নিচে কত 8। এরপরে আছে কি আমাদের এর, এবার আসে 5 দুগুণে 10, 8 একে 11/2 যোগ, আর এখানে এই যে 7/5 আমরা কি একসাথে করে ফেলবো? হ্যাঁ, আমরা একসাথে করতে পারি। আসেন তাহলে আমরা একসাথে যদি হচ্ছে যে লসাগুটা করে ফেলি, 7 আর 14 লসাগু 14, 7 আর 14 লসাগু আমাদের 14। তাহলে এখন 14কে 7 দ্বারা ভাগ করলে পরে 2 পাবো। ঠিক আছে? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে 7 দিয়ে ভাগ করলে পাই 2, 2 লবের সাথে গুণ করলে পাই আমরা 5 2 10 বিয়োগ 14কে 14 দ্বারা ভাগ করলে 1, 1 আবার 3 3 কে 3, বাস বাস, এই যে আমরা লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করে ফেললাম। এবার আসেন 23/43 গুণ, তারপরে হচ্ছে 16 এই যে 69 ভাগ দ্বিতীয় বন্ধনী 8/11, এগুলো কিন্তু রেস্ট করবে, এদেরকে ভাঙানো যাবে না, ধরাই যাবে না। এই যে এর আছে, এরকেও কিন্তু ধরা যাবে না। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয় নাই, আমরা লসাগু করেছি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেছি, ব্র্যাকেট কিন্তু রেখে দিতে হবে। এখন ব্র্যাকেট উঠে যাবে, কারণ এখন আমরা হচ্ছে এখানে বিয়োগের কাজ করবো। আসেন 10 থেকে 3 গেছে মানে 7, আবার তাহলে আমরা এখন এখানে কাটাকাটি করতে পারি। এখন এখানে 7 থেকে 7, 7 দুগুণা 14, ওকে। আচ্ছা, এখন আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার আসেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা ব্যাপার আছে, এর আছে আর যোগ আছে, দেখছেন? এর আর হচ্ছে যোগ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। মনোযোগ আছে তো না? মনোযোগ আছে সবার? বুঝতেছেন?
মনোযোগ থাকতে হবে, রেসপন্স করতে হবে। তাইলে এই যে এর আর হচ্ছে এই যে যোগ, দুইটাই কিন্তু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমরা কার কাজটা আগে করব? কার কাজটা আগে করব? নিশ্চয়ই এর কাজ আগে করব, তাই না? যেহেতু আমাদের এর কাজের সিরিয়ালটা আগে। তাহলে এর কাজ কিভাবে করা হয়? কাটাকাটি, কোনাকুনি বা উপরে নিচে কাটাকাটি করবো, তো যায় না তো। 11কে 8 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না, বাস তার মানে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, আর বাকিগুলো সব রেস্টে থাকবে, নো চেঞ্জ। তাইলে 16 ভাগের 69 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখন আসেন 11 গুণগুলো আমরা 121 পাবো। 11 আর 11 গুণফল 121, আর 8 দুগুণা কত? 16, 16, 16। এবার যোগ চিহ্ন দিয়ে আমরা এখানে পাবো কত? 14 ভাগের 7, তারপর ব্র্যাকেট ক্লোজ। এই যে এখনো কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয় নাই। দুইটা কাজ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এর এবং যোগের কাজ। এর কাজটা শেষ করলাম, এবার যোগের কাজ করব। তো ভগ্নাংশের 2 বা ততোধিক যতগুলো ভগ্নাংশ থাকুক, মাঝখানে যোগ বিয়োগ চিহ্ন থাকা মানেই আপনাকে লসাগু করে কাজ শেষ করতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন 16 আর 14 লসাগু দেখেন কত আসে। প্রথমে আমরা 2 দিয়ে দিব, 2 দিয়ে ছোট সংখ্যা দিয়ে দিব। আসেন 2 দিয়ে দিলে আমরা 14 কে 2 দিয়ে পাবো, 7 দুগুণা 14, 8 দুগুণা 16। আর ভাগ করা যায় না, যায় না। তাহলে এদের গুণফল কত হয়? 17 56, 56 দুগুণ আমরা কত পাবো? 102। হ্যাঁ, না 6 দুগুণা 12, 2 হাতে করে 1, 5 দুগুণা 10 আর 1 11, 112, 112। তাহলে 112 হচ্ছে আমার লসাগু। এরপরে লসাগু হিসাব কিভাবে শেষ করতে হয়? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে 112 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, দেখেন কত আসে। 112 ভাগ হচ্ছে আমাদের 16, 7 বার যায়, 7 বার। এখন 7 দিয়া যদি 121কে আমরা গুণ করি, আমাদের হবে 847, 847 যোগ। এবার আসেন, এবার 112কে এবার আমরা ভাগ করব হচ্ছে আপনার ভাগ করবো হচ্ছে আমরা 14 দিয়ে, তাহলে আমরা ভাগ পাবো 8, 7 8 56। এখনো কিন্তু দেখেন আপনার সেকেন্ড ব্র্যাকেটের হিসাব রয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এদেরকে আমরা সিঙ্গেল একটা ভগ্নাংশে নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্র্যাকেট ইউজ করে যেতে হবে। তাহলে এখন আসেন 23 ভাগের এই যে 43 গুণন, তারপর এখানে 16 ভাগের 69 ভাগ। এবার যোগ করে ফেলেন, তাহলে কত হয়? 6 6 12 12 কে 13, 3 হাতে 1, 1 5 5 10 0 হাতে 1 আর রেখে 9, 903, আর নিচে হচ্ছে 112। এবার ফাইনালি কিন্তু আপনার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেটের আর কোনো অস্তিত্ব থাকবে না। এবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। দেখেন পর্যায়ক্রমে ব্র্যাকেটের কাজগুলো শেষ করতে হবে, পর্যায়ক্রমে। এবার পরের কাজটুকু যদি আমি এখানে করি, আসেন প্রথমে আছে 23 ভাগের 43, এগুলো শুরু থেকেই লিস্টে আছে। এবার এই যে থার্ড ব্র্যাকেট দিলাম। এখন থার্ড ব্র্যাকেটের ভেতরে দুইটা ভগ্নাংশ আমাদের মধ্যে ভাগ সম্পর্ক, ভাগকে গুণ করে দিলে পরে এটা উল্টাই যাবে, 112 আর 903। এখন আসেন, এবার যদি আমরা 112কে তো 16 দিয়ে ভাগ করা যাবে, ভাগ করেন 16 দিয়ে, আমরা পাবো কত? 7 বার, 7 7 7। তারপরে 903, 903কে সরাসরি 69 দিয়ে কি ভাগ যাবে? না, ভাগ যাবে না। তবে হচ্ছে আপনার মিশ্র ভগ্নাংশ আসে। মিশ্র ভগ্নাংশ যেহেতু আসে, তাইলে আমরা অন্যভাবে চিন্তা করি। 903কে দেখি 7 দিয়ে যায় কিনা। 903 কাটাকাটির বুদ্ধি হচ্ছে উপরে নিচে এবং কোনাকুনি, উপরে নিচে এবং হচ্ছে কোনাকুনি। হ্যাঁ, এই যে দেখেন 16 দিয়ে 112কে ভাগ করেছে 7 বার, কোনাকুনি গুণ করেছি। এবার উপরে নিচে 903কে 7 দিয়ে সরাসরি ভাগ যাবে, 129 বার হবে। 100 এই যে 29 বার আসছে, 129। তাহলে 129কে কি 69 দিয়ে তো যাবে না কখনো। হ্যাঁ, তাহলে না গেলে পরে যারা বেঁচে আছে তারা বসে যাবে এখন গুণ চিহ্ন দিয়ে। এবার থার্ড ব্র্যাকেটের অস্তিত্ব উঠে যাবে, উপরে শুধু 69 আর নিচে হচ্ছে 129। বাস 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 বাস। তাহলে এবার আসেন, এবার আসেন, এবার আসেন আমরা কোনটার সাথে কোনটা দিয়ে করব দেখি। 129কে যদি আমরা 43 দিয়ে ভাগ করি, হ্যাঁ 3 বার যাচ্ছে, দেখেন সরাসরি, সরাসরি ফায়ার। ঠিক আছে, মিস হবে না কিন্তু, একবারেই কাটা যাচ্ছে।
তারপরে এখন 69 তো আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 দুগুণা 6, 3 তিরিকে 9। আবার দেখেন এই যে কত সুন্দর 23 23 কাটা, ওয়াও! তার মানে সব কাটাকাটি গিয়ে হ্যাঁ, শুধু বেঁচে থাকবে 1। আমাদের ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কাটাকাটি করে কিছু না থাকলে রেজাল্ট হচ্ছে 1 1। এই হচ্ছে আমাদের উত্তর, বাস।